সম্মান বাঁচানোর জন্যই এবার অহনাকে ক্ষমা করে গিরিমাসিকে তার টাকা ফিরিয়ে দিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনই ঘটনাগুলো দেখতে পাবো বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো বিস্তারিত জেনে আসি। তবে প্রথমেই তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জানি। পিসিকে অপমান করায় ক্ষিপ্ত হয়ে যায় পল্টু। সে কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারে না। তখনই পল্টু বলে যে, তুমি শুধু একবার জিজ্ঞেস করো বড় মামি যে ও এই এতগুলো টাকা কোথায় পেয়েছে। ওর কাছে তো এত টাকা থাকার কথা নয়, এত বড় অনুষ্ঠান করেছে, নিশ্চয়ই অনেকগুলো টাকা খরচ হয়েছে। এই টাকা কোথা থেকে এসেছে? ঠিক তখনই দুর্গা প্রশ্ন করে অহনাকে। অহনা বলে যে, মা আমি সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবো। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে, আমাকে আজকেই জানাতে হবে। এতে করে অহনা একটু বিপাকে পড়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। অপরদিকে পল্টু তখন বলে যে, মাম্মা কালকে সকালেই তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমরা না হয় কালকে সকালেই অহনার কাছ থেকেও সমস্ত সত্যিটা জানতে পারবে। এখন অনেক রাত হয়েছে, তোমরা গিয়ে শুয়ে পড়ো, অনেক ধকল গেছে সকলের ওপর। এরপর সকলেই চলে যায়। অপরদিকে দেখা যায় যে পল্টু মনে মনে বলে যে, এবার আমিও দেখতে চাই অহনা তুমি কালকে সকালের জন্য প্রস্তুত থাকবি না। এবার তুমি কি করবে সেটা এবার আমিও দেখবো। তুমি বড় মামিকে কি বা উত্তর দেবে, কেনই বা এখান থেকে টাকা এনেছো, কেনই বা এবারে নিয়ম ভেঙেছো, তার জবাব এবার তোমাকে দিতেই হবে। তুমি আমার মাকে অপমান করেছো, তোমার কত বড় সাহস, এবারই তোমার সাহস আমি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবো, যেন কোনোভাবেই তুমি দ্বিতীয়বার এই সাহস আর দেখাতে না পারো। আমার মায়ের পায়ের তলায় তুমি ঝুঁকে থাকবে, আর আমি এটাই চাই। এই সমস্ত বলে একা একাই হাসতে থাকে। অপরদিকে দেখা যায় যে পরের দিন সকালবেলায় পল্টুর কথা মতোই গিরিমাসি চলে আসে তাদের বাড়িতে। সেখানে এসেই দুর্গাদেবীর মুখোমুখি হতেই দুর্গাদেবীকে বলেছে, আপনাদের বাড়ির ছোট বউ আমার কাছ থেকে টাকা নিয়েছিল আর আজকে টাকা দেবে বলেছিল, এমনটাই। এতে করে তখন অবাক হয়ে যায় দুর্গাদেবী। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, সত্যিই আমার বউ আপনাদের কাছ থেকে টাকা নিয়ে এসেছিল, কিন্তু কোন বউ? ঠিক তখনই বলে, ছোট বউ। এতে করে আরো অবাক হয় দুর্গা। ঠিক তখনই বাড়ির সবাইকে সেখানে ডেকে পাঠায়। পল্টু সেখানে এসে যখনই গিরিমাসিকে দেখতে পায়, ঠিক তখনই খুবই খুশি হয়ে যায়। মনে মনে বলে, এই তো সময় এসে গেছে, এবার আমিও দেখতে চাই অহনা তুমি কি করতে পারো। অপরদিকে যখন অহনা সেখানে আসে, ঠিক তখনই গিরিমাসি বলেছে, এই মেয়েটাই নাকি আমার কাছ থেকে টাকা নিয়েছে। এতে করে সবাই অবাক হয়ে যায়। গিরিমাসিকে বলে, আপনি কি সত্যি ওকে চিনতেন না? ওকে নাচ নিয়ে আপনি টাকা দিয়ে দিয়েছেন? ঠিক তখনই বলেছে, পল্টু আমাকে এই কথাটা বলতে বলেছে। পল্টুই জানিয়েছে যে আমার থেকে টাকা এনেছে সে হচ্ছে এই বাড়ির ছোট বউ। এতে করে সবাই অবাক হয়ে যায়। মেজবাবি তখন বলে, আমি বলেছিলাম না এই সমস্ত কিছু ও জানে, তার জন্যই তো অহনাকে সেদিন ওভাবে দেখছিল। তখন দুর্গা অহনাকে জিজ্ঞেস করে এই সমস্ত কিছু সত্যি কিনা। অহনা কি বলবে বুঝতে পারে না, তবে সে বুঝতে পারে যে এবার সে মিথ্যা বলে আর কোনোভাবে পার পাবে না। তাই সে এবার মিথ্যেও বলে না, তাই সবার সামনে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। তখনই জানিয়ে দেয় যে, মা আমি শুধুমাত্র আপনার সম্মান বাঁচানোর জন্যই এই কাজটা করেছি, তা না হলে আমি আর কোনো কিছুর জন্য এরকম একটা কাজ করতে পারবো না। আপনার স্বপ্ন পূরণ করার জন্যই আমি এটা করতে বাধ্য হয়েছি। আপনার অনেক দিনের স্বপ্ন ছিল, আর বাড়িতে কেউ টাকাও দিচ্ছিল না, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। তবে বিশ্বাস করুন মা, আমি ওনাকে সমস্ত টাকা ফিরিয়ে দেব। এভাবে যে অহনা তার জন্য ভাববে, তার সম্মান বাঁচানোর জন্য এরকম একটা কাজ করবে, এটা ভাবতেই খুবই খুশি হয়ে যায় দুর্গা অহনার ওপর। তারপর নিজের কাছ থেকেই সমস্ত টাকা গিরিমাসিকে দিয়ে দেয়। এতে করে সকলেই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাওয়ার জন্য এবার এভাবেই সম্মান বাঁচানোর জন্যই যেন অহনাকে ক্ষমা করে দেয় দুর্গাদেবী এবং গিরিমাসির সমস্ত টাকা যেন ফিরিয়ে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারো।